হ্যালো বন্ধুরা, আমি মানসী আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আমাদের আজকের গল্প ভৌতিক বাড়ি। একবার এক অজ গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি ছিল, যা ভৌতিক বাড়ি নামে পরিচিত ছিল। গ্রামের সবাই জানতো সেই বাড়িতে সন্ধ্যার পর কেউ ঢুকলে আর বেরোতে পারে না। বহু বছর আগে সেই বাড়ির মালিক ছিলেন এক ধনী জমিদার। তিনি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন এবং তার অত্যাচারে বহু গ্রামবাসী মারা গিয়েছিল। সেই জমিদার একদিন রহস্যজনকভাবে মারা যান, আর তখন থেকে সেই বাড়িতে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন গ্রামের 4 জন সাহসী যুবক ঠিক করল যে তারা প্রমাণ করবে এই ভৌতিক বাড়ি নিয়ে যা বলা হয় সবটাই মিথ্যে। তারা ঠিক করলো রাতের বেলা সেই বাড়িতে ঢুকবে। বিকেল বেলায় তারা বাড়ির সামনে পৌঁছালো। চারপাশে এক ধরনের অস্বাভাবিক নীরবতা ছিল, আর ঘন অন্ধকার যেন তাদেরই অপেক্ষা করছিল। গ্রামের প্রবীণরা বারবার নিষেধ করেছিল, তারা কারো কথা শুনল না। যুবকরা যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো, প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। তারা ঘুরে বেড়াতে শুরু করলো, কিন্তু রাত বেড়ার সাথে সাথে হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো। দেওয়ালের ফাঁক থেকে অজানা কণ্ঠ ভেসে আসতে লাগলো। ঘরের বিভিন্ন দিক থেকে আসছিল শীতল বাতাসের প্রভাব। হঠাৎ এক যুবক জানলার পাশে দাঁড়িয়ে দেখল বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে। সাদা শাড়ি পরা এক মহিলার অবয়ব। তার চোখ ছিল গভীর কালো, আর মুখে এক নিষ্ঠুর হাসি। এরপর হঠাৎই জানলার বাইরে থাকা সেই মহিলা ভেতরে ঢুকে গেল। তার পা ছিল মাটি থেকে উপরে, যেন ভাসমান। ধীরে ধীরে সে যুবকের দিকে এগিয়ে আসতে লাগলো। তারা ভয়ে হতবাক হয়ে গেল, কিন্তু তারা পালানোর চেষ্টা করছিল। কিন্তু দরজা হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে বাতাসের সঙ্গে জমিদারের মৃত্যুর আগে করা আর্তনাদগুলো মিশে গিয়ে পরিবেশকে আরো ভয়ানক করে তুলল। চারিদিকে শুধু একটাই শব্দ, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। একজন যুবক ভয়ে অজ্ঞান হয়ে গেল, আর বাকি 3 জন দরজা ভেঙে পালানোর চেষ্টা করলো। বাইরে এসে তারা দেখলো ভোরের আলো ফোটার পরেই ওই মহিলার আত্মা মিলে। যারা অজ্ঞান হয়েছিল তারা আর কখনো সুস্থ হয়ে ওঠেনি। বাকি 3 যুবক সেই দিনের পর থেকে কোনোদিনও আর ওই বাড়ির কথা মুখেও আনেনি। গ্রামের মানুষজন এরপর থেকে বাড়িটিকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে, আর অদূর ভবিষ্যতে সেই ভৌতিক বাড়িটি ধ্বংস হয়ে গেলেও তার ভেতরের আতঙ্কের গল্প রয়ে গেছে মানুষের মুখে মুখে। এতক্ষণ শুনছিলেন ভৌতিক বাড়ি। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকে।